প্রিয় কৃষক ভাইয়েরা, আপনাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি রায়ান্স ফার্মের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলু চাষের গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আলুর গাছে লেট ব্লাইট। যদিও এটি আলু চাষের প্রথম দিকে আক্রমণ করে, তবুও কিন্তু এই রোগটি লেট ব্লাইট নামে পরিচিত। অনেক জায়গায় এটাকে নাভি ধসা বা আগাম ধসাও বলে থাকি, বাট বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটাকে আমরা ব্লাইট রোগ বলে থাকি। এই ব্লাইট রোগ আমাদের আলুর গাছের বয়স যখন 40 দিনের আগে হয়ে থাকে, তখন কিন্তু এটাকে আমরা লেট ব্লাইট বলে থাকি। এবং আমরা লক্ষ্য করব যখন আমাদের তাপমাত্রা 15 ডিগ্রির নিচে থাকবে এবং সূর্য দেখা যায় না এবং প্রচুর পরিমাণে শীত বা ঘন কুয়াশা পড়বে, তখন কিন্তু এই রোগটি আমাদের জমিতে আক্রমণ করবে। এবং এই রোগটি আক্রমণ করলে আমরা লক্ষ্য করব যে আমাদের আলুর গাছের পাতার মধ্যে কালো দাগ হয়ে গেছে এবং পাতার নিচেও কিন্তু কালো ভেজা ভেজা দাগ হয়ে গেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি এটি বেশি পরিমাণে আক্রমণ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলুর গাছের যে ব্রাঞ্চ বা শাখাগুলো আছে নিচের দিকে, আমরা লক্ষ্য করব যে এই শাখায় বা নিচের ব্রাঞ্চেও কিন্তু এই কালো মার্ক হয়ে গেছে। এবং এইগুলো আমাদের জমিতে যদি আক্রমণ করে বেশি পরিমাণে, তাহলে কিন্তু আমাদের আলুর জমির জন্য সেটি খুব ভয়াবহ হতে পারে। এটি এমন একটি মরক রোগ, যদি আমরা এটার সঠিক ব্যবস্থা নিতে না পারি, তাহলে কিন্তু আমাদের আলু চাষে আমরা লোকসানের সম্মুখীন হব। মূলত এটি আলু জমিতে আক্রমণ করার পূর্বেই যদি আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জমিতে এই রোগটি আক্রমণ করবে না। এবং যদি আমাদের খামখেয়ালি বা অবহেলার কারণে বা ওয়েদারের কারণে যদি এটি আমাদের জমিতে আক্রমণ করেও থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজে এই রোগটিকে দমন করতে পারি। তো আমরা অবশ্যই আমাদের প্রথম স্প্রে বা দ্বিতীয় স্প্রেতে আমরা যদি ম্যানকোজেব গ্রুপের ওষুধগুলো ব্যবহার করি, শুধু ম্যানকোজেব গ্রুপের ওষুধগুলো ব্যবহার করলেই কিন্তু আমাদের এই রোগটি আক্রমণ খুব কম হয়ে যায়। এবং এরপরেও যদি আমাদের জমিতে এটি আক্রমণ করে থাকে বা আক্রমণ করে ফেলে, তাহলে অবশ্যই আমাদের তার প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে শুধু ম্যানকোজেব গ্রুপের ওষুধ ব্যবহার করলে আমাদের চলবে না। আমাদের অবশ্যই আমরা ম্যানকোজেব প্লাস ম্যাটাক্সিল গ্রুপের ওষুধ, অথবা ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের ওষুধ, অথবা ম্যানকোজেব প্লাস ডাইমোথাম গ্রুপের ওষুধগুলো আমাদের প্রতি লিটার পানিতে 3 থেকে 4 গ্রাম পর্যন্ত নিয়ে আমাদের কিন্তু যদি আমরা পরপর 3 দিন বা 4 দিন পর 2বার স্প্রে করতে পারি, তাহলে কিন্তু এই রোগটি আপনার জমিতে একেবারে থেমে যাবে। এবং আমরা চেষ্টা করব যে এই রোগটি হওয়ার পূর্বেই যেন আমরা নিয়মিত আমাদের স্প্রেগুলোতে ম্যানকোজেব গ্রুপের ওষুধ যেন আমরা রেগুলার প্রয়োগ করি। এবং অনেক সময় আমাদের কৃষকের মাঝে একটা ভুল আমরা লক্ষ্য করি যে আমাদের জমিতে যখন আমরা সেচ প্রয়োগ করি, অনেক কৃষক আছে যে শেষ বিকালে, অর্থাৎ সন্ধ্যা হওয়ার পূর্ব পর্যন্ত জমিতে কিন্তু এই পানি বা সেচ প্রয়োগ করে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রোগটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ যদি রাতের বেলা বা সন্ধ্যার পরে আপনার জমিতে পানি জমে থাকে এবং উপর থেকে যদি কুয়াশা পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই ছত্রাকের আক্রমণটা বেশি হয়ে থাকে। এবং আমরা সবাই জানি যে এই লেট ব্লাইট আমাদের একটা ছত্রাকের কারণে হয়ে থাকে। তো আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন, বাংলাদেশে কিন্তু ম্যানকোজেব প্লাস ম্যাটাক্সিল, অথবা ম্যানকোজেব প্লাস সাইমোক্সালিন, অথবা ম্যানকোজেব প্লাস ডাইমোথিম গ্রুপের বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ওষুধ আছে। আপনাদের যেটা ভালো লাগে সেই ওষুধটি ব্যবহার করতে পারেন। আমি আপনাদের কয়েকটি ওষুধ সাজেস্ট করতে পারি, যেমন আপনারা মাইকা ব্যবহার করতে পারেন, হাসিন ব্যবহার করতে পারেন, রেডেমিলগোল ব্যবহার করতে পারেন, পটাটো গার্ড ব্যবহার করতে পারেন, ডাইমোস ব্যবহার করতে পারেন। এই ওষুধগুলো কিন্তু খুবই কার্যকরী এবং খুবই ভালো। এছাড়াও অনেক কোম্পানি আছে যেগুলোর ম্যানকোজেব প্লাস এর সাথে টেকনিক্যাল গ্রুপগুলো যুক্ত আছে, আপনারা কিন্তু সেগুলো ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আমরা অনেকেই ভয় পাই যে আমাদের জমিতে আলুর ব্লাইট ধরেছে বা লেট ব্লাইট আক্রমণ করছে। যেহেতু আমরা আলু চাষি, আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে আলু যেহেতু শীতকালীন সবজি, এবং শীতকালে এই ছত্রাকের আক্রমণ অবশ্যই হবে। তো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটি আলুর সাধারণ রোগ, এবং আমরা যদি একটু সঠিক পরিচর্যা করি, তাহলে কিন্তু এই রোগটি আমাদের ভালো হয়ে যাবে। তো আপনারা যারা আলু চাষ করছেন, আলু চাষের কিন্তু অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এবং আপনাদের যদি কোনো মতামত বা কোনো কিছু আমাকে জানানোর থাকে, সেটাও অবশ্যই বলবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।